আসসালামু আলাইকুম। অনেকেই আছেন আমার মতো স্মেলের কারণে মাছ খেতে পারেন না, কিন্তু মাছে আছে প্রচুর পরিমাণে ওমেগা, ভিটামিন আর মিনারেল। আর এইগুলো যে শুধু শরীরকে ভালো রাখে তা না, আমাদের স্কিনকে ব্রাইট আর হেলদি রাখতেও অনেক বেশি হেল্প করে। ঘরোয়া কিছু মশলা ইউজ করব, যার কারণে খেতে অসম্ভব মজা হবে। যারা মাছ খেতে পারেন না তারা তো পারবেনই, আর যারা আগে থেকেই খেতে পারেন তারা ডবল ফ্যান হয়ে যাবেন। তো চলেন শুরু করি। ফার্স্টেই মাছ মেরিনেট করার জন্য দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ আর সরিষার তেল। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলো মেরিনেট করে নিব। সরিষার তেলটা অবশ্যই দিবেন, তাহলে মাছের যে স্মেলটা থাকে ওইটা অনেকটা ফেড হয়ে যাবে। এখন চলেন স্পেশাল মশলাটা বানাই। ব্লেন্ডার জারের মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি, সাথে দিব 3-4 কোয়া রসুন, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ সরিষা আর 4 থেকে 5টা গোলমরিচ। সাথে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। সবকিছু ব্লেন্ড করে সাইডে রেখে দেবো, এটা আমরা পরে ইউজ করব। একটা প্যানে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিয়েছি, সাথে সব মাছগুলো একে একে দিয়ে দিব। এই মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। মাছ ভাজির জন্য যে তেল ইউজ করেছিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনা মরিচ। পেঁয়াজ কিন্তু একদমই কাঁচা থাকা যাবে না, গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসেছে। এই সময় চুলার আঁচ লো করে দিব। এখন এই পেঁয়াজের মধ্যে আগে থেকে ব্লেন্ড করা যে মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা গুঁড়া। এখন এই সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব। চুলার আঁচ কিন্তু এখনো লোতেই রাখা আছে। এইভাবে লো আঁচে কিছুক্ষণ মশলাটা ভেজে নিব। কিছুক্ষণ ভাজলেই দেখবেন মশলা থেকে তেল বের হয়ে গেছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানি দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। ঢাকনা উঠালেই দেখবেন উপরে পুরো তেল ভেসে উঠেছে, সাথে খুবই সুন্দর একটা স্মেল পাবেন। এই মশলাগুলো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এই মাছ রান্নার মধ্যে যে বাটা মশলাটা ইউজ করা হয়েছে, এই মশলাটা যত ভালো মতো কষাতে পারবেন রান্নার টেস্ট তত বেড়ে যাবে। তাই নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পরে এইভাবে 1 মিনিট মতো রেখে দিব। এইভাবে রেখে দিলে মাছের মধ্যে আস্তে আস্তে মশলাটা ঢুকে যাবে। 1 মিনিট পরে মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো কষানো মশলার মধ্যে এইভাবে কিছুক্ষণ রান্না করলে কষানো মশলাগুলো মাছের মধ্যে চলে যায়। খাওয়ার সময় মাছগুলো যখন ভাঙবেন দেখবেন ভিতর থেকে খুবই সুন্দর মশলা বের হচ্ছে। এখন এই মাছের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পানি। পানি দেওয়ার পরে যদি দেখেন উপরে এইভাবে তেল ভেসে উঠেছে, তাহলে বুঝবেন আপনার মশলা কষানো একদম পারফেক্ট ছিল। এই পর্যায়ে মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট মতো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা উঠালে দেখবেন মাছের সুন্দর একটা কালারফুল গ্রেভি হয়ে গেছে আর উপরে সব তেলগুলো ভেসে উঠেছে। আপনারা শুরুতেই দেখেছিলেন আমি কত অল্প তেল দিয়ে রান্নাটা করেছি। এইভাবে উপরে তেল ভাসানোর মেন ট্রিক হচ্ছে মশলা কত ভালো মতো কষানো হয়েছে তার উপরে। ট্রাস্ট মি, এই মাছের রেসিপিটা এত অসাধারণ, যারা মাছ খেতে পছন্দ করে না তারাও একবার খেলে বারবার খেতে চাইবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এমন আরো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।